চট্টগ্রামে পুলিশি হেনস্থা ও নির্যাতনের শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। গাড়ি আটকে এবং খুলশী থানায় ধরে নিয়ে তাকে কয়েক দফায় নাজেহাল ও মারধর করে পুলিশ। এ ঘটনায় 2 পুলিশ সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর একজন গ্রেফতার হয়েছে। দায়িত্ব থেকে প্রত্যাহার হয়েছে 3 জন। খুলশী থানায় হেনস্থা এবং নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। নাঈম হাসান এই পুলিশি হেনস্থার শিকার হন শুক্রবার রাত 12টার দিকে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে চাঁদগাঁওয়ে নিজ বাসায় ফেরার সময় নগরীর লালখান বাজার এলাকায় ঘটে এই ঘটনা। স্বজনদের দাবি, বিমানবন্দর থেকে অটোরিকশা করে বাসার উদ্দেশ্যে রওনা দেন নাঈম। অটোরিকশাটি এক্সপ্রেসওয়ে থেকে নামার পর লালখানবাজার এলাকায় পুলিশের এক সদস্য গাড়ি আটকান। এরপর ডিবি পরিচয়ে নাঈমকে অটোরিকশা থেকে নামিয়ে গলা ধাক্কা দিয়ে অন্য একটি অটোরিকশায় তোলার চেষ্টা করেন তারা। ক্রিকেটার হিসেবে নিজের পরিচয় দিয়ে অটোরিকশায় উঠতে অস্বীকৃতি জানালে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় নাঈমকে। সেখানেও আরেক দফা হেনস্থা করা হয় তাকে। পরে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে। ভোরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন জাতীয় দলের এই ক্রিকেটার। আমার কথা হলো, ও প্লেয়ার, আজকে ওর বিচারটা হচ্ছে, কিন্তু সাধারণ লোক হলে তো এগুলোর কোনো খবরও থাকতো না। ঘটনাটি জানাজানি হলে সকালে তার বাসায় ছুটে আসেন ক্রিকেটার, ভক্ত ও স্বজনরা। চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এই ঘটনায় নাঈম শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান স্বজনরা। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ওর সাথে যে হ্যারাসমেন্টটা হয়েছে, আসলে ওটা নিতে পারতেছে না। ওটা নিতে পারতেছে, ওর মানসিকভাবে ভেঙে পড়ছে। জিনিসটা আনএক্সপেক্টেড একটা ক্রিকেটারের সাথে হওয়া। আর আমরা এই ঘটনাটির সুষ্ঠু বিচার চাই। এই জিনিসটা যেন ফিউচারে ওরা আর কারোর সাথে করতে না পারে, ওইটাই আর কি আমাদের দাবি থাকবে। সকালে নাঈমকে দেখতে তার বাসায় যান পুলিশ কমিশনার। ঘটনায় পুলিশের পেশাদারিত্বের ঘাটতি ছিল জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানান কমিশনার। এই ব্যাপারে পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। ঢাকায় প্রিমিয়ার লিগ শেষে রাত 9টা 40 ফ্লাইটে চট্টগ্রাম আসার কথা ছিল তার। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় রাত 10টা 20 চট্টগ্রাম পৌঁছান নাঈম। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।